অনেক বছর আগের কথা। মোহনা নামক একটা পরী ছিল। তার চুল ছিল অনেক লম্বা এবং ঘন, আর তার চুল ছিল সোনার চুল। তার চুলের মধ্যে অনেক গুণ লুকিয়ে রাখা ছিল। মোহনা পরী এক রান্নাঘরে কাজ করত। সে রান্নাঘর ছিল সোনার রান্নাঘর। সেখানে সেই পরীটি কাজ করত। কি খবর, তুমি এখনো কাজ করছো কেন? শুনেছি তোমার মা নাকি রাজার হাতে বন্দী, তাহলে তাকে মুক্ত করছো না কেন? তোমার তো অনেক ক্ষমতা রয়েছে, তাই না? তাহলে তুমি এখনো বসে আছো কেন? আমি জানি আমার মা অনেক কষ্টে রয়েছে, কিন্তু আমার কিছুই করার নেই। এখন যদি আমার মাকে আমি বাঁচাতে যাই, তাহলে এই খবর রাজা জানতে পেরে যাবে আর আমার মাকে মেরে ফেলবে। তাই তো আমি কষ্টের মধ্যে বেঁচে আছি। কিন্তু তোমার তো জাদু শক্তি রয়েছে। তুমি চাইলেই তোমার জাদু শক্তি দিয়ে রাজাকে ধ্বংস করে দিতে পারো আর তোমার মাকে মুক্তি করে নিয়ে আসতে পারো। আমার জাদু শক্তি হারিয়ে ফেলেছি। আমার সব জাদু শক্তি রাজা কেড়ে নিয়েছে। যদি আমার কাছে এমন জাদু শক্তি থাকতো, তাহলে এখন আমি সেই রাজার থেকে আমার মাকে বাঁচিয়ে আনতাম। সেই রাজ্যের পাশেই ছিল একটা ছোট গ্রাম, আর সেখানে একটা পরিবার বাস করত যারা অনেক গরিব ছিল। তারা সব সময় ভাবতো একদিন তাদের কষ্টগুলো দূর হয়ে যাবে। আচ্ছা মা, আমরা আমাদের এই জীবনে আর কতদিন এভাবে চলতে হবে? এই খারাপ রাজার কারণে আমাদের গ্রামের কেউ ভালো নেই। জানি না কবে আমরা এই রাজা থেকে মুক্তি পাবো। হ্যাঁ রে মা, কতদিন ধরে আমরা না খেয়ে আছি। আমাদের রাজা অনেক খারাপ একটা মানুষ। এই রাজার কারণে শুধু আমরাই না, এই গ্রামের সকল মানুষেরা কষ্টে আছে। আচ্ছা মা, এই রাজা থেকে মুক্তি পাবার কি কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু তোরা কি পারবি সেখানে যেতে? আমাদের রাজ্যের পাশে একটা পরী আছে যার অনেক ক্ষমতা রয়েছে। সেই পারবে আমাদের সমস্যা দূর করতে। সে অনেক ভালো একটা পরী। আমি শুনেছি সেও সবাইকে সাহায্য করতে পছন্দ করে। আচ্ছা মা, তাহলে আমি আর আমার বোন সেখানে যাব। আমরা সেখানে গিয়ে সেই পরীর কাছে সাহায্য চাইব। তুমি শুধু আমাদের সেই পরীর ঠিকানাটা বলো। তাহলে শোন, সেই পরী পাহাড়ের ওই পাশে থাকে। সেখানে সেই পরী তার মায়ের সাথে থাকে। সেখানে গেলেই তোরা সেই পরীর সাথে দেখা পাবি। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমরা এখনই যাচ্ছি। আশা করি সেই পরী আমাদেরকে ফিরিয়ে দিবে না। আমাদেরকে তিনি অবশ্যই সাহায্য করবে। তবে শোন, শুধুমাত্র আমাদের জন্য সাহায্য চাস না, আমাদের গ্রামের লোকেদের জন্য সাহায্য চাস। না জানি তারাও কতদিন ধরে কিছুই খায়নি, তাই সবার জন্য খাবার নিয়ে আসিস। তারপর তারা দুই ভাই বোন সেই পরীর সাথে দেখা করার জন্য রওনা দেয়। তারা দুইজন অনেকক্ষণ হাঁটার পর সেখানে পৌঁছায়। তখন তারা সেই পরীকে ডাকতে থাকে, ও পরী বোন, আমরা তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি কি আছো? তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? তুমি আমাদের ডাকে সাড়া দাও। আমাদের সামনে এসো দয়া করে। আমরা যে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ পরী, আমাদেরকে সাহায্য করো। আমরা অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি। আমাদের দয়া করুন। আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দিন। কে তোমরা? এখানে কি করছো? তোমরা কেন এখানে এসেছো? আর কিভাবে এখানে এলে? তোমরা তো এখানে আসতে পারবে না। এখানে তো কেউ আসে না। আপনি তো জানেন না, আমাদের গ্রামের লোকেরা অনেক কষ্টে আছে। আমাদের রাজ্যের রাজার কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তিনি সবাইকে অনেক অত্যাচার করে। আমাদের আপনি সাহায্য করুন পরী। কিন্তু এখন তো আমি তোমাদের সাহায্য করতে পারবো না, কারণ এখন আমার জাদুর লাঠি নেই। আমার মাকে সেই রাজা বন্দি করে রেখেছে, আর সেই রাজার কাছে আমার জাদুর লাঠি রয়েছে। আর আমার মাকে তার জন্য রাজার কাছে বন্দি হতে হয়েছে, আর আমাকে এই সোনার রান্নাঘরে কাজ করতে হয়। আর আমি যদি সেই রাজার কথা অমান্য করি, তাহলে সেই রাজা বলেছে সে নাকি আমার মাকে মেরে ফেলবে। আচ্ছা, তাহলে এটা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? যদি আমরা রাজার হাত থেকে না বাঁচি, তাহলে সবাই শেষ হয়ে যাব। পুরো গ্রামবাসী মারা যাবে। আচ্ছা শোনো, আমি তোমাদের দুজনকে দুটো জাদুর চকলেট দিচ্ছি। সেগুলো নিয়ে রাজ্যের সামনে দুই প্রহরীকে খাওয়াবে। তাহলে সেই প্রহরীগুলো ঘুমিয়ে পড়বে, আর তখনই তোমরা সহজেই রাজার কাছে যেতে পারবে। আর তারপর গিয়ে সেই জাদুর লাঠি নিয়ে সর্বপ্রথম আমার মাকে মুক্তি করবে। তারপর যা করার আমিই করব।
তারপর ঋতু ও রাহাত দুইজন মিলে সেই রাজ্যের ভেতরে যায়। তখন ঋতু দুই প্রহরীকে বলে, শুনুন প্রহরীরা, আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে না, তাই তো বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, যদি থাকতো তাহলে কোথাও থেকে ভাত কিনে খেতাম। আমার কাছে শুধু 2টো চকলেট আছে, আপনারা যদি চান সেগুলো নিতে পারেন, আর বিনিময়ে আপনারা আমাকে কিছু টাকা দিন। আচ্ছা তাই নাকি? তাহলে তোমরা আমাকে সেই চকলেটটি দাও, যদি সেগুলো ভালো হয় তাহলে তোমাদেরকে টাকা দেব। প্রথমে আমাদেরকে দাও, আমরা আগে খেয়ে দেখি, তারপর টাকা দিব। আচ্ছা এই নিন, আপনারা তাহলে আগে খেয়ে দেখেন, তারপর টাকা দিন। তারপর ঋতু তাদেরকে চকলেট দেয় আর তারা খেয়ে ঘুমিয়ে পড়ে। আর তখনই তারা দুইজন মিলে দৌড়ে ভেতরে প্রবেশ করে আর ঋতু সেই জাদুর লাঠি হাতে নিয়ে নেয় আর মোহন সেই পরীর মাকে উদ্ধার করে। তখনই সেখানে মোহনা পরী চলে আসে। মা, তোমাকে কতদিন পর দেখলাম, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আর সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি মা। হ্যাঁ রে মা, তোকে পেয়ে আমিও অনেক খুশি। আজ কেউ যা করতে পারিনি তা আজ এই ছোট্ট দুজন করে দেখিয়েছে। আজ আমার অনেক ভালো লাগছে, কতদিন পর আজ বাইরের দুনিয়া দেখতে পেয়েছি। তখনই সেখানে রাজামশাই চলে আসে আর বলে, বাবা, তোমরা নিজেদেরকে অনেক চালাক ভাবছো তাই না? ভালোই, কিন্তু এখন তো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। এখন তোমরা সবাই আমার হাতে শেষ হয়ে যাবে। আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দিব না। আমি এতদিন আপনাকে কিছুই বলিনি, কারণ ওই জাদুর লাঠি আমার কাছে ছিল না। আর আজ গ্রামের লোক ও আমাদের সবার মুক্তি হবে, আর আপনার এই অত্যাচারের শাস্তি বিচার হবে, আপনার অনেক বড় বিচার। তারপর মোহনা পরী জাদু করে সেই রাজাকে বন্দি করে ফেলে। রাজা তখন অনেক আকুতি মিনতি করে, কিন্তু তাকে কোনোভাবেই পরীরা ক্ষমা করেনি। সেখানে রানী পরীও চলে আসে আর সবাই মিলে এইভাবে রাজাকে বন্দি করে শাস্তি দেয়। এরপর সেই জাদু সোনার রান্নাঘরে গিয়ে মোহনা পরী গ্রামের সবার জন্য রান্না করে আর সবাইকে নিয়ে হাসি খুশিভাবে খাবার খেতে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ পরী, আপনার জন্য আজকে কতদিন পর আমরা পেট ভরে খাবার খেলাম, আর কিছুদিন গেলেই তো আমরা মারা যেতাম। হে পরি, আপনি একদম সঠিক সময়ে আমাদের উপকার করেছেন। আমরা গ্রামবাসীরা আজকে পেট ভরে খাবার খেতে পেরেছি। আমরা আপনার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকব। আমার মাও তো অসুস্থ হয়ে পড়েছিল খাবার না খেয়ে। চিন্তা করো না, আজকের পর থেকে এই জাদুর সোনার রান্নাঘর তোমাদের। সব গ্রামবাসীরা এখান থেকে খাবার খাবে, আর এর দায়িত্ব তোমাদের 2 ভাই বোনের উপর। পরীর কথা শুনে তারা 2 ভাই বোন অনেক খুশি হলো। এরপর তারা সেই জাদুর সোনার রান্নাঘরে রান্না করে সব গ্রামবাসীদেরকে খাবার খাওয়াতে শুরু করে, আর এভাবেই তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আর তোমরা যারা নাম দিয়ে গল্প শুনতে চাও তাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।